হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে আমরা মিসলেনিয়াস মেইনসে তোমাদের 2018তে যে এক্সামটা হয়েছিল সেখানে গ্রামারের যে 30 মার্কস ছিল তার 20 মার্কসের সলিউশন আমরা করব ইডিয়াম ফ্রেজটা বাদ দিয়ে। ঠিক আছে, যেভাবে আমি তোমাদের গ্রামারের প্র্যাকটিস সেট দিচ্ছিলাম এটাও জাস্ট সেই রকমই সেট হিসেবে তোমরা নাও, নিয়ে অ্যান্সারটা করে ফেলো। ঠিক আছে, যে এই ধরনের জিনিসগুলো কিন্তু তোমাদের সামনে যে মেইনস এক্সাম আছে সেখানেও কিন্তু আসবে, এটা যেন মাথায় তোমাদের থাকে। হ্যাঁ, আর তোমরা এভাবে কিন্তু প্র্যাকটিস করো। যত বেশি রেসপন্স দেবে, যত বেশি কমেন্ট করবে, তত বেশি আমাদের কিন্তু এরকম ভিডিওস তোমাদের জন্য আনতে ইচ্ছা করবে। ঠিক আছে, কারণ ব্যাক টু ব্যাক দিচ্ছিলাম আগের দিন থেকে, এরপর দেখি তোমাদের ইন্টারেস্টও কমে গেছে, তার জন্য ডিসকন্টিনিউ করে দেওয়া হয়েছে। তো অনেকদিন পর আবার দিচ্ছি। তো এরপর তোমাদের যতটা ইন্টারেস্ট আমি দেখতে পাবো সেই অনুযায়ী কিন্তু আমি, অর্থাৎ ভিউজ যতটা দেখতে পাবো সেই অনুযায়ী কিন্তু আমি তোমাদের গ্রামার সেকশনটা কভার করাবো। ঠিক আছে, তো দেখো এখানে কতগুলো আছে। এখানে 2018 সলিউশনটা আমি করে দিচ্ছি, ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও। ঠিক আছে, তো দেখো ফার্স্টের সেন্টেন্স কি বলেছে, যে এখানে তোমরা জানো যে প্রথমে প্রত্যেকটা করার জন্য কত মার্কস থাকে, দেখো 2 মার্কস করে থাকে কিন্তু এক একটার জন্য। হ্যাঁ, গ্রামার সেকশনে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মধ্যে এই যে ভার্বগুলো দেওয়া থাকে সেগুলো তোমাকে কারেক্ট অ্যান্সার বার করতে হবে। আর একটা কি থাকে দেখো, আরেকটা থাকে এই যে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, এই যে ধরনের সেন্টেন্সগুলো থাকবে সেগুলোকে তোমাকে কারেক্ট করতে হবে। তো যেগুলো দিয়েছিল দেখো, এগুলো যদি পুরো টু দ্য পয়েন্ট লিখে আসতে পারো, একদম ঠিকঠাক যদি হয়, তাহলে কিন্তু এখান থেকে তোমাদের একটা মার্কসও কাটবে না। ঠিক আছে, ফুল মার্কস তোমরা এখানে পাবে, যেখানে ডেসক্রিপটিভ রাইটিং এর ক্ষেত্রে কিন্তু পুরো মার্কস তোমাদের পাওয়াটা কিন্তু পসিবল নয়। যে এই গ্রামার সেকশনটা থেকে একমাত্র 30-তে 30 পাওয়া পসিবল। ঠিক আছে, তো চলো পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং একটা কমেন্ট করে দিও, লাইক করে দিও। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখো ফার্স্টের সেন্টেন্সটা কি বলেছে, দ্য স্মল কিডস, প্রথমে তোমাদের কিন্তু 5টাই থাকবে। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখবে যে 5টাই এরকম কোশ্চেন দেওয়া থাকবে। দেখো এখানে 5টা কোশ্চেন দেওয়া আছে, এখানে আমি কিন্তু সেই 5টা কোশ্চেন নিয়েছি 2018 মেইনসের কোশ্চেন এটা। হ্যাঁ, ফার্স্টেরটা বলেছে দ্য স্মল কিডস কিপ দেয়ার পেন্সিলস অফেন। ঠিক আছে, তাহলে দেখো দ্য স্মল কিডস কিপ দেয়ার পেন্সিলস অফেন, এখানে এখানে একটা ড্যাশ আছে, এই ড্যাশটা দেওয়া হয়নি, কিপ ড্যাশ দেয়ার পেন্সিলস অফেন। তাহলে কি হবে, নিজেরা আগের থেকে প্র্যাকটিস করো, আগের থেকে আমি বলার আগে অ্যান্সার তোমরা নিজেরা সলিউশন করো। কত মার্কস হলো তোমাদের ইন্ডিভিজুয়ালি তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আমি দেখবো তোমাদের এখানে, সাপোজ ধরো যারা এই এক্সামটা দিয়েছিলে বা অনেকে আছো দাওনি, প্রথমবার মিসলেনিয়াস মেইনস দেবে এবার, তো এই এক্সামটাকে তোমরা আগে দেখো না, মানে আমি অ্যান্সার বলার আগে নিজেরা করো, নিজেরা করে দেখো এখানে 20তে তোমার কত মার্কস আসে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো দ্য স্মল কিডস কিপ ড্যাশ দেয়ার পেন্সিলস অফেন, এখানে কারেক্ট অ্যান্সারটা কি হবে, লস্ট, লসিং, লুজ, কোনটা হবে দেখো। আচ্ছা, এখানে কারেক্ট অ্যান্সারটা হবে কিপ লসিং, LOSING, বোঝা গেছে, কিপ লসিং হবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, যাদের হয়েছে তারা মার্কস দেবে, আর যাদের হয়নি তারা কাটা দেবে। ঠিক আছে, কারণ সেখানে কিন্তু তোমাদের মার্কস কিন্তু মাইনাস হয়ে গেলে, খুবই সিম্পল থাকে দেখবে এই গ্রামারগুলো, এতটাই বেসিক থাকে যেন যে কেউ নর্মাল একটুখানি পড়াশোনা করলেই কিন্তু এগুলো ফুল মার্কস পাওয়া সম্ভব। সামবাডি, বি নাম্বারটা দেখো, সামবাডি ড্যাশ দ্য বটল, ব্রেকস, হ্যাজ ব্রোকেন, ব্রেকিং। তাহলে কি হবে, সামবাডি ড্যাশ দ্য বটল, দেখো সামবাডি ব্রেকস দ্য বটল, মনে করো যে না, তাহলে তো ব্রেকস সামবাডি, এটা প্রেজেন্ট ইনডেফিনিটে হয়ে যাচ্ছে না। এখানে কি করতে হবে, সামবাডি ড্যাশ দ্য বটল, ব্রেকস দ্য বটল কিন্তু হয় না, কেউ বোতল ভাঙে এরকম হয় না কিন্তু। হ্যাঁ, হ্যাজ ব্রোকেন দ্য বটল হবে, কি হবে, হ্যাজ ব্রোকেন দ্য বটল। আর ব্রেকিং তো হবেই না, কারণ অ্যামিজার প্লাস VING থাকতে হবে, মানে কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস বা ফিউচার কন্টিনিউয়াস থাকতে হবে, তাহলে পরেই ভার্বের সঙ্গে ING যোগ হবে। আর এখানে ব্রেকস কেন হবে না, কারণ দেখো ওখানে সেই সেন্স তো বলেনি, মানে তুমি যদি টেন্সের রুলের সেন্স করো তাহলে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট করলে হচ্ছে না। সামবডি ব্রেকস দ্য বটল, ব্রেকস কখন হয়, যেটা কোনো কাজ করা হয়, তাই তো, সেই সেন্সে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট বসে। কিন্তু এখন কি সে বটল ভাঙছে বা ভাঙে এরকম তো হয় না। হ্যাজ ব্রোকেন দ্য বটল, সামবডি হ্যাজ ব্রোকেন দ্য বটল হচ্ছে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, চলো, দ্য দ্য ফাইন্যান্স মিনিস্টার ড্যাশ আ নিউ ট্যাক্স পলিসি, দেখো খুব ভালো করে দেখবে কি বলেছে, ঝটপট অ্যান্সারটা করে ফেলো, তারপরে আমার অ্যান্সারের সঙ্গে তোমাদের মেলাও। ঠিক আছে, দ্য ফাইন্যান্স মিনিস্টার ড্যাশ আ নিউ ট্যাক্স পলিসি, কি হবে, দ্য ফাইন্যান্স মিনিস্টার হ্যাজ অ্যানাউন্সড, ইজ অ্যানাউন্সিং, অ্যানাউন্সেস। তাহলে কি হবে, কারেক্ট অ্যান্সার কি হবে দেখো, দ্য ফাইন্যান্স মিনিস্টার হ্যাজ অ্যানাউন্সড আ নিউ ট্যাক্স পলিসি, কি হবে, দ্য ফাইন্যান্স মিনিস্টার হ্যাজ অ্যানাউন্সড আ নিউ ট্যাক্স পলিসি। বোঝা গেছে, হ্যাজ অ্যানাউন্সড।
প্রেজেন্ট পারফেক্ট। ক্লিয়ার? আচ্ছা, ডি নম্বর দেখো, হি হ্যাজ ড্যাশ রিটার্নড ফ্রম লন্ডন। দেখো, হি হ্যাজ ড্যাশ রিটার্নড ফ্রম লন্ডন, এটা কি আছে? প্রেজেন্ট পারফেক্ট। যখনই এরকম থাকবে মনে রাখবে এখানে জাস্ট, এই যে টার্ম, এই যে মাঝখানে দেখতে পাচ্ছ জাস্ট, এখানে কিন্তু ভার্ব দেয়নি, এখানে কি দিয়েছে? প্রপার ওয়ার্ডটা তোমাকে বসাতে হবে। তো হি হ্যাজ জাস্ট, যেটা প্রেজেন্ট পারফেক্টে কিন্তু এটা ইউজ হয়। হ্যাঁ, জাস্ট রিটার্নড, বোঝা গেল? হি হ্যাজ জাস্ট রিটার্নড ফ্রম লন্ডন, এটা হলো গিয়ে আমাদের কারেক্ট অ্যান্সার। তো তোমাদের দেখো এখানে 8 মার্কসের মধ্যে তোমরা কত পেলে অবশ্যই কিন্তু তোমরা ওভারঅল করার পরে কিন্তু আমাকে বলবে। হ্যাঁ, নেক্সট দেখো নাম্বার ই, মে আই রিমাইন্ড ইউ দ্যাট দ্য কম্পিউটার ইজ স্টিল আন্ডার ড্যাশ। কি হবে? মে আই রিমাইন্ড ইউ দ্যাট দ্য কম্পিউটার ইজ স্টিল আন্ডার গ্র্যান্টস গ্যারান্টি। কোনটা হবে? এটা একদমই সিম্পল, একদমই ইজি, তাই না? ইজ স্টিল আন্ডার গ্যারান্টি, স্টিল আন্ডার গ্যারান্টি, বোঝা গেছে? কতটা বেসিক কোশ্চেন কিন্তু দেয় এগুলো তোমাদের, কিন্তু আমি কিন্তু প্রিভিয়াস ইয়ারেরটা মানে 2022-21 যেটা এসেছিল সেটাও করিয়ে দিয়েছি, এটাও কিন্তু 2018টাও কিন্তু করিয়ে দিলাম। হ্যাঁ, তো এর পরেরটা দেখো, চলে আসছি, কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ এক্সপ্লানেশন। ঠিক আছে, এখানে তোমাকে কারেক্ট সেন্টেন্স করতে বলেছে, এগুলো তোমাকে কারেক্টলি লিখতে হবে, লিখে সেন্টেন্সটা কি করতে হবে? তোমাকে পুরো মানে নিচে লিখে দিতে হবে প্রপার যে সেন্টেন্সটা হবে। আচ্ছা, এই 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 যে তোমাদেরকে এই যে সেন্টেন্সগুলো দেখাবো এখানে খুব ইজি একদম, সামান্য যদি একটু টেন্সের রুলগুলো তোমরা পড়ো, একটু প্রিপোজিশন পড়ো, ঠিক আছে, সাবজেক্ট ভাব এগ্রিমেন্টটা পড়ো, তাহলেই কিন্তু এগুলো খুব ইজিলি তোমরা ফুল মার্কস এখানে পেয়ে যাবে। ঠিক আছে, আর তোমাদের যদি মনে করো তোমাদের যাদের মেইনস এক্সাম রয়েছে তারা চাইলে কিন্তু আমাদের এই ডেসক্রিপটিভ ব্যাচটা জয়েন করতে পারো। ঠিক আছে, এখানে আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছ, এই যে এই জিনিসগুলো কিন্তু আমরা প্রোভাইড করছি পুরোপুরি, যেন তোমাদের একদম আমরা থার্সডে করে ইংলিশ নোটস দিচ্ছি আর সানডে করে বেঙ্গলি নোটস দিচ্ছি, তো এতগুলো জিনিস কিন্তু তোমাদের আমরা প্রোভাইড করছি। ঠিক আছে, তোমরা একটু দেখে নিও, পিকে দে সরকারের সলিউশন রিপোর্ট পাচ্ছ এখানে 100টা, পুরো আপডেট পাবে মেইনস এক্সাম পর্যন্ত, এক্সট্রা প্রেসি পাবে, হ্যাঁ, ট্রান্সলেশন প্রেসি সেই সমস্ত রয়েছেই। তো তার সাথে তোমাদের কিন্তু যাদের মিসলেনিয়াস মেইনস রয়েছে, মিসলেনিয়াসের কিন্তু জিএস ব্যাচ চলছে অলরেডি। ঠিক আছে, জিএস ব্যাচ তোমরা চাইলে জয়েন করে যেতে পারো। জিএস নোটস তোমাদের যদি কারোর লাগে, অলরেডি কিন্তু আমরা 52টা টপিকস অলরেডি কভার করে দিয়েছি। মানে তোমাদের যে 100 মার্কসের জিএস থাকে সেখানে স্কিমস, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট এই সমস্তও দিয়ে দিয়েছি। যদি দরকার পড়ে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে এই ব্যাচে জয়েন করে যাও। আশা করছি এর মতো বেনিফিশিয়াল জিনিস তোমাদের কেউ প্রোভাইড করতে পারবে না, অথবা তোমরা কোথাও এই জিনিস পাবে না। ঠিক আছে, অলরেডি প্রচুর স্টুডেন্ট, প্রায় থাউজেন্ডসের উপরে স্টুডেন্ট হয়ে গেছে যারা নাকি এই ইয়েগুলো মানে এগুলো পড়ছে, আমাদের ব্যাচের সঙ্গে যুক্ত আছে এবং এগুলো প্র্যাকটিস করছে। তো এইভাবে কিন্তু আমরা তার সাথে এক্সামও নেওয়া হচ্ছে তোমাদেরকে, অলরেডি জিএস ব্যাচে 3-4 এক্সাম নেওয়া হয়ে গেছে। তো এইভাবে কিন্তু চলবে। ঠিক আছে, আর এর মধ্যে কি হচ্ছে, তোমাদের একটা প্রিপারেশন করানোর যে একটা টেন্ডেন্সি, মানে আমাদের এইভাবে সিরিয়াল ওয়াইজ পিকে দে সরকারের সলিউশন বলো, ট্রান্সলেশন বলো, এগুলো যে মানে সলিউশন করে দেওয়া একটা সিস্টেমেটিক ওয়েতে। এছাড়া প্রিভিয়াস ইয়ারে যা যা এসছে 2000 সাল থেকে, সেগুলো কিন্তু আমরা এখানে ইনক্লুড করে দিয়েছি। ডাব্লিউবিসিএস বলো, মিসলেনিয়াস বলো, সব কিছু কিন্তু আমরা দিয়ে দিয়েছি, অবশ্যই কিন্তু তোমরা জয়েন করে যেও। তো দেখো এখানে এবার আমি চলে আসছি যে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ এক্সপ্লানেশন। এখানে তোমরা কি করবে, সেন্টেন্সগুলো ভালো করে দেখে নাও। ঠিক আছে, টিনা নিডস লিভ হার হাউস, ভালো করে সেন্টেন্সটা আগে পড়ো। নাম্বার 1-এ কি বলেছে? টিনা নিডস লিভ হার হাউস অ্যাট 7 o'clock এভরি মর্নিং। ঠিক আছে, 2-3 বার পড়বে, সেন্টেন্সগুলো কিন্তু একটু অন্যরকম টাইপের থাকে, এটা তোমায় 2-3 বার করে পড়তে হবে। হ্যাঁ, টিনা, আরেকবার বলছি, দেখো নিজে আগে থেকে সলিউশন করে নাও, তারপর কমেন্টে মার্কস জানাবে। ঠিক আছে, টিনা নিডস লিভ হার হাউস অ্যাট, তাহলে দেখো এখানে নিডস আছে, নিডস লিভ আছে, তাই তো? তো দেখো এইখানেই একটা মেজর এরার রয়েছে। কোথায়? দেখো ভুলটা কোথায় আছে, দেখো নিডস এর পরে লিভ, তাই না? নিডস এটাও কিন্তু একটা ভার্ব যার সাথে এস বা ইএস যোগ হয়ে গেছে, আবার এখানে আছে লিভ, মানে এইখানে কিন্তু নর্মাল ভার্ব লিভ ইউজ হবে না, কি ইউজ হবে? টু লিভ ইউজ হবে। টু লিভ মানে আমাকে এখানে ইনফিনিটিভ টু ব্যবহার করতে হবে, কারণ দুটোই তো মেইন ভার্ব হয়ে যাচ্ছে এখানে, তাই না? তো এই ভার্বটা কি হবে? নিডস টু লিভ হার হাউস অ্যাট 7 o'clock এভরি মর্নিং। বোঝা গেছে? এইভাবে কিন্তু তোমাকে সেন্টেন্সটা লিখতে হবে। আচ্ছা, দেখো এরপরে কি বলেছে? হেনরি নাম্বার 2, হেনরি
neither told Mary nor his sister that he had lost his job. খুব ভালো করে সেন্টেন্সটা পড়বে, স্পেলিংগুলো পড়বে, দেখবে তোমাদের কিন্তু ভুলটা চোখে পড়ে যাবে। আচ্ছা, তো দেখো এইখানে খুব ইজিলি ভালো করে দেখলেই বুঝতে পারবে যে আমাদের এই যে স্পেলিংটা, এই স্পেলিংটাই পুরো গন্ডগোল দিয়েছে। নেইদার, তাই তো? তো নেইদার নর এর দেখো এখানে নেইদার নর এর ইউজেজ দেওয়া আছে, তোমরা দেখলে বুঝতে পারবে যে না, এক চোখে দেখলে কিন্তু এটা মাথায় আসবে না যে আচ্ছা এই জায়গাটায় ভুল দিয়েছে। কিন্তু দেখো স্পেলিংটা জাস্ট গন্ডগোল দিয়েছে, আর কিচ্ছু না, তাই না? কি দিয়েছে দেখো, এটা স্পেলিং কি হবে? নিদার, NEITHER, কি হবে? NEITHER। এখানে দেখো কি আছে, জি আছে, তো জিটা কিন্তু হবে না, বোঝা গেছে? নিদার। তো হেনরি নিদার টোল্ড ম্যারি নর হার সিস্টার। ক্লিয়ার? আচ্ছা চলো এবার 3 নম্বরে চলে আসছি আমরা, নাম্বার 3। কি বলেছে? দেয়ার ওয়াজ আ নেগলিজেন্ট অ্যামাউন্ট অফ লিকুইড ইন দ্য টেস্ট টিউব। দেখো খুব ইম্পর্টেন্ট, এই যে টার্মটা আমি বলে দিচ্ছি, তারপর তোমরা দেখো তোমাদের কোন জায়গাটায় ঠিক হলো বা ভুল হলো। হ্যাঁ, দেয়ার ওয়াজ আ নেগলিজেন্ট অ্যামাউন্ট, এই জন্য বললাম ভোক্যাবস তোমাদের একটুখানি জানতে হবে, একটুখানি মানে নাউন ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম, এই ফর্মগুলো সম্পর্কেও আইডিয়া রাখতে হবে, যার জন্য তোমাদের একটু নিউজ পেপারটা ডেলি বেসিসে পড়তে হবে, বিশেষ করে এডিটোরিয়াল সেকশনগুলো ভালো করে পড়তে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু এই জিনিসগুলো তোমাদের চোখে ধরা পড়ে যাবে। যেমন দেখো, দেয়ার ওয়াজ আ নেগলিজেন্ট অ্যামাউন্ট। হ্যাঁ, তো নেগলিজেন্ট অ্যামাউন্ট যখন কোয়ান্টিটি বোঝায় তখন নেগলিজেন্ট শব্দটা ইউজ হয় না। এর মানে কি? নেগলিজেন্ট বলতে এটা কেয়ারলেস, নেগলিজেন্ট মানে কি? কেয়ারলেস, তাই তো? কেয়ারলেস, এটা কিসের ক্ষেত্রে ইউজ হয়? এটা কেয়ারলেস পিপল ক্ষেত্রে হতে পারে। মানে এটা কিন্তু এমন না কেয়ারলেস পিপল নেগলিজেন্ট, কেয়ারলেস পিপলের ক্ষেত্রে এটা হতে পারে, ঠিক আছে? কিন্তু দেখো এখানে অ্যামাউন্ট অফ লিকুইড আছে, তো এখানে কি নেগলিজেন্ট হবে? না। কারণ কি? এখানে দেখুন, এখানে কি হবে? নেগলিজেন্ট হবে না, এখানে হবে কি? কারেক্ট ইউজেজ হবে নেগলিজিবল। বোঝা গেছে? নেগলিজিবল এর মানে কি? এর মানে হচ্ছে ভেরি স্মল অর ইনসিগনিফিকেন্ট। বোঝা গেছে? ইনসিগনিফিকেন্ট মানে তুচ্ছ, ভেরি স্মল নেগলিজিবল অ্যামাউন্ট মানে খুবই কম, বোঝা গেছে? কিন্তু নেগলিজেন্ট বলতে পিপল, মানে কোনো রকম পার্সনের ক্ষেত্রে এটা বসে, বোঝা গেছে? আচ্ছা চলো নাম্বার 4। যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, লাইক করে দিও এবং বেশি বেশি করে যদি রেসপন্স করো, কমেন্ট করো, তাহলে কিন্তু আমি আবার এই তোমাদের জন্য গ্রামার প্র্যাকটিস সেট রাখবো। কারণ আমি দেখছিলাম লাস্ট কদিন আমি ব্যাক টু ব্যাক দিচ্ছিলাম, তোমরা সেরকম দেখছিলেই না, কারণ হয়তো তোমাদের মনে হচ্ছে দরকার নেই, তার জন্যই কন্টিনিউ করে, তার জন্যই এখন সপ্তাহে গেলে একটা একটা করে দিচ্ছি। এবার তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করছে, তোমাদের যদি মনে হয় হ্যাঁ অল্টারনেট ডেতে এগুলো করালে ঠিক হবে, তাহলে সেই অনুযায়ী কমেন্ট করবে, তোমাদের মার্কস জানাবে, তাহলে সেই অনুযায়ী আমি কিন্তু প্রোভাইড করার চেষ্টা করব, ঠিক আছে? এগুলো যদি প্র্যাকটিস করো ডেইলি, তাহলে দেখবে তোমাদের কিন্তু কোনো রকম সমস্যা আর হবে না। হ্যাঁ, তো দেখো এক্সাম হলে অ্যাটলিস্ট এগুলোর সঙ্গে ওয়েল অ্যাকুইন্টেড তোমরা থাকবে। আচ্ছা, বিমলা টোল্ড হার হাজব্যান্ড হি ডিডেন্ট নিড নট টু ওরি। আচ্ছা আচ্ছা, দেখো বিমলা টোল্ড হার হাজব্যান্ড, তার হাজব্যান্ডকে বললো হি নিড নট টু ওরি। খুব ভালো করে যদি সেন্টেন্সটা পড়ো, এখানে কি লেখা আছে দেখো? নিড নট, তাই তো? তারপরে দেখো টু আছে, মনে রাখবে নিড নট এরপরে টু প্লাস V1 কখনো হবে না, মানে ইনফিনিটিভ টু এর ইউজেজ হবে না। নিড নটের পরে ইনফিনিটিভ টু এর ইউজেজ হবে না। তাই আমাকে কি করতে হবে? বেস ফর্ম মানে V1 ফর্ম, নিড নটের পরে V1 ফর্মটা ইউজ করতে হবে। তার মানে কি লিখবো? হাজবেন্ড হি নিড নট ওরি, টুটা কিন্তু রিমুভ করে দিতে হবে, সরিয়ে দিতে হবে, ঠিক আছে? হি নিড নট ওরি। বিমলা টোল্ড হার হাজবেন্ড হি নিড নট ওরি। যাদের যাদের হচ্ছে তারা কিন্তু মার্কস দাও এবং লাস্টে কিন্তু আমাকে মার্কসটা তোমরা কমেন্ট করে জানাবে, বোঝা গেছে? আচ্ছা নেক্সট দেখো নাম্বার 5। তোমাদের কিন্তু এখানে 8টা মতো দেয়া থাকে, তার মধ্যে দিয়ে তোমাকে কিন্তু 5টা করতে হবে, 5টা করলেই 5 দুগুণী 10 নম্বর, ঠিক আছে? নোবডি নেভার টেলস ইউ দ্য ট্রুথ, একদম সিম্পল, একদম ইজি, একবার পড়লেই এটা কিন্তু হয়ে যাবে, বুঝতে পেরে যাবে এখানে কোথায় ভুল আছে। নোবডি নেভার টেলস ইউ দ্য ট্রুথ, দেখো এখানে ডাবল নেগেটিভ ইউজ হয়েছে, নোবডি আর সাথে নেভার, তাই তো? নোবডি আর এটাও কিন্তু নেগেটিভ, আর এটাও কিন্তু নেগেটিভ, ঠিক আছে? তো ডাবল নেগেটিভ তো হবে না, কি হবে? নোবডি, ঠিক আছে,
এভার টেলস ইউ দ্য ট্রুথ। বোঝা গেছে? নোবডি এভার টেলস ইউ দ্য ট্রুথ, এটা হবে কিন্তু কারেক্ট সেন্টেন্স। ক্লিয়ার? ডাবল নেগেটিভ এখানে হবে না, নোবডি নেভার হবে না, নোবডি এভার। বোঝা গেল? চলো এবার আমরা নাম্বার 6 করব। ঠিক আছে, তাহলে দেখো এটা কি আছে, আই অ্যাম নাও লিভিং ইন নর্থ কলকাতা। এখানে নর্থ কলকাতার এনটা দেখো প্রপার নাউন হিসেবে লেখা রয়েছে, তাই না? এটা কিন্তু কখনো ঠিক নয়, এখানে নর্থটা কিন্তু প্রপার নাউন হবে না। কি হবে তাহলে এটার অ্যান্সারটা? নর্থ কলকাতা, NORTH, নর্থ কলকাতার KOLKTA, এটা হবে। ক্লিয়ার? আই অ্যাম নাও লিভিং ইন নর্থ কলকাতা, এখানে নর্থের এনটা প্রপার নাউন নয়, তার জন্য এটা কি হবে, নর্থ কলকাতার নর্থটা কি হবে, এনটা স্মল লেটার হবে। বোঝা গেছে? আর এছাড়াও তুমি আরেকভাবেও লিখতে পারো, আই নাও লিভ ইন, এখানে আরেকভাবেও লিখতে পারো যে আই নাও লিভ ইন নর্থ কলকাতা। আই অ্যাম নাও লিভিং ইন আছে এখানে, এটা তো হবেই, এটাও হতে পারে, আর এই সেন্টেন্সটাও কিন্তু কারেক্ট হতে পারে যে আই নাও লিভ ইন কলকাতা, নর্থ কলকাতা, অথবা নাওটাকে তুমি অ্যাডভার্বটাকে লাস্টেও দিতে পারো। ঠিক আছে? আচ্ছা দেখো নেক্সট নাম্বার 7, ইট ওয়াজ সো ডার্ক দ্যাট অ্যাট ফার্স্ট আই ডিডন্ট টেক এনি নোটিস অফ হিম। ইট ওয়াজ সো ডার্ক দ্যাট অ্যাট ফার্স্ট আই ডিডন্ট টেক এনি নোটিস অফ হিম। দেখো এখানটা কোথায় ভুল আছে, দু একবার ভালো করে পড়লেই এইখানের ভুলটা কিন্তু তোমরা ধরে ফেলতে পারবে। সো দ্যাটের ইউজ, ঠিক আছে? আর একটা ফ্রেজ এখানে গন্ডগোল আছে, কি আছে দেখো, ইট ওয়াজ সো ডার্ক দ্যাট অ্যাট ফার্স্ট, এই অবধি ঠিক, আই ডিডন্ট টেক এনি নোটিস অফ হিম। তাহলে আই ডিডন্ট টেক এনি নোটিস, এইটা কিন্তু ভুল আছে, টেক নোটিস অফ, কোথায়, টেক নোটিস অফ, এই জায়গাটায় গন্ডগোল আছে। তো এখানটা কি হবে, আই ডিডন্ট নোটিস হিম, আই ডিডন্ট নোটিস হিম। বোঝা গেছে? 7টা আমি করে দিলাম, আশা করি তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। এই জায়গাটায় কি কি প্রবলেম এইগুলোতে আমরা দেখলাম, আর তোমাদের যতগুলো ঠিক হয়েছে অবশ্যই কিন্তু মার্কস দিয়ে দাও, এবং কার কত নাম্বার হলো আমাকে কিন্তু জানাবে। নাম্বার 8 লাস্ট, দেখো কি বলেছে, দ্য ল্যাক অফ ফ্রিডম অ্যান্ড সোশ্যাল জাস্টিস ইজ অবভিয়াস ফর এভরিওয়ান। এই দেখো একটা প্রিপোজিশনাল এরর, কোথায়, অবভিয়াস এর পরে ফর আছে, যেটা কিনা ভুল, কারণ অবভিয়াস এর পরে কি হয়, টু হয়। ঠিক আছে, অবভিয়াস এর পরে কি হয়, টু হয়। দ্য ল্যাক অফ ফ্রিডম অ্যান্ড সোশ্যাল জাস্টিস ইজ অবভিয়াস টু, ঠিক আছে, ইজ অবভিয়াস টু এভরিওয়ান। বোঝা গেছে? যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করছে, তোমরা যত বেশি রেসপন্স করবে, যত বলবে, তত কিন্তু আমাদের এইগুলো দেওয়ার প্রতি বেশি আমাদের ইচ্ছে করবে। ঠিক আছে? আদারওয়াইজ আমি ভিডিও দিলাম, তোমরা কেউ দেখলে না, তার মানে বোঝা গেল যে এত কষ্ট করে এইগুলো বানানোর কোনো দরকারই নেই। অ্যাজ ইউজুয়াল যেমন যেগুলো আসছে সেগুলো আমি করিয়ে দেবো। হ্যাঁ, কারণ এগুলো করতে অনেকটা বেশি টাইম লাগে, অনেক কিছু খুঁজে খুঁজে নিয়ে তোমাদের অ্যান্সারগুলো, মানে যেগুলো আমি প্র্যাকটিস সেট করে দিই, এগুলো তো আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে তুলে দিলাম, কিন্তু যেগুলো আমি তোমাদের প্র্যাকটিস সেট দিই, ঠিক আছে, সেগুলোতে কিন্তু খুবই টাইম কনজিউম করে। তো ওই জায়গায় কিন্তু আমাকে অন্যান্য নোটসও বানাতে হচ্ছে, যেহেতু সামনেই তোমাদের মিসলেনিয়াস মেইনস, ওইগুলো আমি দিতে পারি। ঠিক আছে, লাস্ট দুটো মেইনসের সলিউশন কিন্তু আমি এখানে প্রোভাইড করে দিলাম, আগের মেইনস আমরা করে দেবো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আর সাবস্ক্রাইব করে নিও এবং লাইক করে দিও। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।